শেয়ার করছি বৃষ্টির দিনে দুপুরে কি কি খেয়েছিলাম আর তার সাথে থাকবে আমি বিকালে কি কি নাস্তা করেছিলাম। আকাশে একটু মেঘ দেখলে বা বৃষ্টি দেখলে দৌড়ায় ছোটবেলায় আম্মুর কাছে চলে যেতাম যে খিচুড়ি খাবো আর খিচুড়ির সাথে মাংস খাবো। এটা আমার কাছে ছিল বেস্ট কম্বিনেশন। এটার যেমন বৃষ্টি হইলে আমি অনেক বেশি হ্যাপি হয়ে যেতাম বা অনেক বেশি মজা লাগতো, বাট এটা এখন হয় না, কারণ বৃষ্টি হইলে অনেক কিছু আটকে পড়ে যায়, রাস্তায় পানি উঠে যায়। আমি সহ ঢাকা শহরে যারা যারা বাস করে সবারই অনেক ভোগান্তি। তো যাই হোক, বৃষ্টির দিন দেখে একেবারে রান্নার কাছে চলে গিয়েছিলাম, কারণ বৃষ্টি আসলে ছোটবেলায় আমি যেরকম আমার মায়ের কাছে বায়না করতাম, এখন আমার বাচ্চা আমার কাছে বায়না করে। তো তার জন্য খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। এখানে একটু শুটকি ভর্তা বানিয়েছিলাম, কারণ খিচুড়ির সাথে শুটকি ভর্তা একেবারে অনবদ্য। তারপর ইলিশ মাছ ভাজা করেছিলাম, বেগুন ফ্রাই করেছিলাম, আর একটা মিষ্টি কুমড়া ফ্রাই করেছিলাম। আর এগুলা দিয়েই আজকে খিচুড়িটা খেয়েছিলাম। বাসায় মাংস ছিল না, এর জন্য মাংস রান্না করি নাই। আর কয়দিন পর যেহেতু কোরবানি ঈদ, এর জন্য মাংস টাংস সবই শেষ করে ফেলেছিলাম ফ্রিজের থেকে। আর এখানে যে ভাজাভুজি দিয়ে খাচ্ছে, এটা দিয়ে যে কি মজা লাগতেছে। আর ইলিশ মাছ যে আমার কি পছন্দ, ইলিশ মাছের সাথে যদি শুকনা মরিচ ভেজে দেয় তাহলে তো আর কোনো কথা নেই। ভাত দিয়ে হোক, পান্তা ভাত দিয়ে হোক, যে কিছু দিয়েই হোক, এই ইলিশ মাছের সাথে একেবারে শুকনা মরিচটা জমে যায়। আর এখানে ডিম ভুনা করেছিলাম, কারণ আমার বেবি খুবই ডিম পছন্দ করে। আর ডিম ভুনা অনেকদিন খাওয়া হচ্ছে না, খেয়ে আমার যে কি ভালো লাগতেছিল, অনেকদিন পরে ডিম ভুনা। আর এগুলা দিয়েই আমি আমার লাঞ্চ সেরে ফেললাম। সন্ধ্যার দিকে একটু বান্ধবীর বাসায় গিয়েছিলাম, ওখানে নুডলস রান্না করে দিয়েছিল, আর এখানে মিট বলও দিয়েছিল, মিট বল। আর এখানে মোয়াটা যে এই বৃষ্টির দিনে কি মজা লাগতেছিল। নুডলস আমি বেশি পছন্দ না করলেও ওর হাতের নুডলসটা কিন্তু সেই লেভেলের মজা ছিল, আর মোয়াটা একেবারে জমে গিয়েছিল। লাস্টে একটা কড়া লিকারের চা খেলাম। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আজকের খাবার দাবার।